হ্যাঁ দিন কর দিনই আমার চেহারা যাচ্ছে খারাপ, আমি কি করবো আর কি হয়। আরে চেহারা এত চুলু পাড়ার দিয়ে তাও ত্বকের কোনো উন্নতি দেখতেছি না আমি। দিন কর দিনই তো এ কি হতে লাগলি, চেহারা একেবারেই ভালো আসছে না। আরে ত্বক মক একবার এত চুলু পাড়া দেওয়ার পর ত্বক আমার ঠিক হচ্ছে না। কি করি, ভুরু তো মোটা হয়ে গেছে। আমি কলেজ ইউনিভার্সিটি যাই, আমি তো বন্ধু বান্ধবের সাথে তো কি খারাপ করবি, বউটা আজ তোলা লাগবে, তুলে চাইছি একটা চিকন করে দেবো। যার দেখার সাথে সাথে আমার পছন্দ করে, তাই ওই বউ তোলা জিনিসপাতি লিয়ে আসি। এই আপু কি করতে এখানে? এদের বসে হাতে কাম করতেছি, তুই থাকিস কোনে, তোকে খুঁজেই পাওয়া যায় না। বদিন কোন থাকছে আর কি হয়। আরে কি করবো, ওই বাইরে একটু ওই বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছিলাম, বাইরে সবসময় ভালো লাগে না, অত ওই এদের ভালো সাথে লাগে না, ছিলাম। আমি আজ খুঁজেই পাওয়া যায় না গো। আমি কয়দিন ধরে ভার্সিটিতে না আইছি, তো বাইরে পাইনি। আইছি আর কথা কথা গল্প করবো, দা আমি তো না আয় দা। তুলা হয় না, গরু মোটা হয় তাকে চাইছি আজ এই প্লেট দেখতে চাইছি, ধারাল প্লেট আছে, চাইছি একেবারে ক্যামেরা যাতে হ্যাঁ একর হয়নি একরে তোর কোনে লাগানো যায় ওর সাথে কাটু বিয়ে করতে দেখি রামপুরে প্রতিদিনই পাগল হয়ে যাবে। আরে সুন্দর করে চাইতে ফেলতে হবে। আরে এত শুনে পাওয়া যায় ত্বক তো একেবারে দিন প্রতিদিনই হচ্ছে। কি যে করলেন কি হবে নি, আবার এই ঈদ যায় পার্লারে একটু পরামর্শ নিতে হবে। আরে আপু কি করতেছিস? এই যে একটু কাম করতেছি, মানে ভুরু তুলতেছি। আপু এখানে পুরা ভুরু টুরু তোলা তো ঠিক লে, ভুরু তোলা ঠিক লে না, তোর তো না শিখা লাগবে কি করতে হবে না হবে, চলে দা দা কোনতে না আছে কি কথা। আরে আমার শেখা আছে, আমি সারা আমি ভার্সিটির বাসে চলি, শহরের বাজারে তোলা লাগে আমার। গ্রামের খ্যাতিটা কিছুই বোঝে না, আমার এই গ্রামে আসা ঠিক হয়নি। আবার গ্রামে শহরে চলে যাবো, পাগল পাগল। আমি একটু গুরুত্ব তুলতেছি, সুন্দর করে একটু চেহারাটা সুন্দর করতেছি। পাগল পাগল কি কথা, হাটে ছেড়ে দা। একটা আছে ট্যাটু আঁকা দেন ভালো করে। একটু টাকা দেবো। হ আমি চাষি আঁকা এই সন্ধ্যে এই সমস্ত কামে ধরতে আমি এই একটা চেম্বার খুলেছি। দেখো তোমার ভাই। ধরেন সুন্দর করে তুমি বসো, আজ গরমে তুমি বাইরে আছি, ধরো বসো। হ্যাঁ, কোন হাতে আঁকাবো? এই হাতে আঁকা দেন। আজ 20 বছর ধরে ট্যাটু আঁকা আসছি, বন্দুকের গুলি মিস হচ্ছে ট্যাটু আঁকা তুমি করবি না, আমার অবশ্যই আঁকা এত না কেন? হ্যাঁ। এত সুন্দর করে বানা দেবো, তাই কিছু করে দিতে পারবি না। যন্ত্রপাতিটা দেখি যাও তো কত যন্ত্রপাতি, বন্দুকের গুলি মিস হবে কিন্তু আকারে মিস হবে না। সুন্দর করে ট্যাটু সারা জায়গায় পাকা দেবো। দিন ধরে আঁকা বুঝছেন ভাই, সেই লাগে। তোমার বাড়ির লোক কিছু বলে না? না ভাই, এটা সেই। ও তোমার তো এ তো হ্যাঁ, এবার সুন্দরভাবে হয়ে গেছে। এটি হয়ে গেল, আবার প্রয়োজনে পড়লে আবার আসবে দিলাম। হ্যাঁ ভাই। 1 বছরের মধ্যে উঠবে না। হ্যাঁ। আর বন্দুকের গুল মিস হবে কিন্তু আকারে মিস হবে, এই এইটা এত সুন্দর হয় না। আপনার বাড়ি এলাকাতে আজ কি সুন্দর কথা কি করবেন সেই লাগছে 2,000 টাকা দেন। আরে ভাই, টাকা নিয়ে কোনো সমস্যা নাই, এই দিবে ভাই টাকা। হ্যাঁ। ওই কথা আবার আবার আসো আর না ভাই। কেউ যদি করতে চায় তাহলে হ্যাঁ। ডিফারেন্ট যন্ত্রপাতি দেখো তো। এই হ্যাঁ, আমি জিনিসটা আবার কয়েকদিন পরে এই হাতে করতে আসবো। কেউ এই জিনিস পারে না, ট্যাটু আঁকানি খালি আমি পারি। আর আচ্ছা। বন্দুকের গুলিতে মিস হতে হয়, হ্যাঁ। এই ট্যাটু আঁকানি আমার লাগান কেউ কোনো মিস হবে না। যাও ভাই আসে সেই না, ভাই, ভাই। আর আসেন। পাগল পাগল আসছিলি একটা কামাই করলাম। এসব তো করা আমিও জানি যে এটা ও তো মতন মান, এটা মতন মানে করা নিষেধ। আমার টাকা কামাই করা লাগবে। আজ 2,000 পাইনি, আর একদিন আজ সকালে আসলে উঠতেন 3,000 লিখেনি। ওর হাতে সব বড় শরীরে করে ওর কাপড় খুলি করেছি। হ্যাঁ। আপনি কোন গেছিলেন? এই তো ভাই, আমি হাতে ট্যাটু করছি। ট্যাটু করতে গেছিলাম, যে লোকের কাছে ট্যাটু করেছি, ওই লোক কয় 12 বছরে নাকি ট্যাটু উঠছিল। ট্যাটু করতে গেছিলেন? ট্যাটু কি যায় আপনি? পাগল পাগল কয় কি, আমি কত বছর ধরে ট্যাটু করি আর আপনি গোসল ট্যাটু করে দেওয়া যাচ্ছে। আল্লাহর পাগল। আজ দোকান খুলি বসলে তো কাস্টমারও আসে না, কেউ আসে না, চেয়ারে বসে রয়েছি, কাস্টমার নেই কিছু নেই। দেখি কেউ আসে না কি, আর অপেক্ষা করে দেখি। এত জিনিসপাতি নিয়ে আসলাম, অপেক্ষা লোকজন না আসে কামাই হয় না। এই তো ভাই আইছেন একজন, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ। ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো। আমার দাঁত ভাই করে দেন। দাঁত সরু করতে হ্যাঁ ভাই, চিকন দাঁত করি, ছোট ওই করে। কামেরই তো লোক আমি। হ্যাঁ, তো এর দাঁত মধ্যে যা আসি। কলাই তাই কই, তুমি হ্যাঁ, বসেন হ্যাঁ, বসেন। হ্যাঁ, লোক আর পাইনি। হ্যাঁ। দাঁত এত সুন্দর বানা দেবো, দাঁত দিয়ে আর কোনো সমস্যা হবে না। এত সব রকম দেখছো না অস্ত্রপাতি কত কিছু, বহুত জায়গায় অস্ত্রপাতি কিনেছি। হ্যাঁ এবার মুখ করেন, হয়ে গেছে কড়াই হওয়ার দিক। হ্যাঁ দাঁতগুলো আর কি সুন্দর লাগছে। হ্যাঁ ভাই, তাহলে তাহলে আসি আর আজকে আজকে, ঠিক সুন্দর আছে? হইলি হ্যাঁ। তাহলে আসেন। আর আছে বিল কত হয়েছে আপনার? বেল, এই দাঁতের সরু করা তো 3,000 টাকা। কোন কি 3,000 টাকা দেন। এই বিষয় না।
এলেন 2000 টাকা শোনো, আর কেউ যদি আসে আমি এই একবার খুলেছি আচ্ছা ভাই সব রকমই করবো, ট্যাটু করা, তোমার দাঁত শুরু করা, সব রকম। বা আসেন আসেন তাহলে, হ্যাঁ আসেন। আজ লোক পাইছি না। এই লোক যে কাম করতেছে, এই এক টুকু ট্যাটু করে দি কত 1200, 15,000, 3,000। শালা একটা বাটপার দেখি হুজুরের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো এই যে আছেন? আপনার কাছে তো আসছিলাম, কি বিষয় বলো? ওই যে সমাজে দেখতেছেন না যে কেউ ওই যে এনাকে ঘুরু তুলতেছে, কেউ আবার ট্যাটু করতেছে, এগুলো আর মানে কি মানে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন হাদিসে যা আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমস্ত লোকেদের প্রতি লানত, আল্লাহ লানত করেছেন যারা ভুরু আছে, ভুরুর পশম তুলে ফেলে দেয়, এর ব্যাপারে আল্লাহ লানত। যারা হাতের ভিতরে উল্কি আঁকে, ট্যাটু করে, এই সমস্ত লোকের আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এর পার লানত করেছেন। তারপর যারা দাঁতকে সরু করে, চিকন বানায়, এর ব্যাপারে আল্লাহ লানত। সমাজে যারা এগুলা করে, এর ব্যাপারে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কঠোর ভাবে আল্লাহ বলেছেন এর ব্যাপারে লানত, এরা জাহান্নামী। এই সমস্ত কাজ থেকে সমস্ত লোকের এটা নিষেধ করা লাগবে, এগুলা কাজ এই শিখলে। বিষয়ে তো জানা যায় আপনার কাছে আসলে কি ঠিক আছে। তো এই সমাজে তো ওই যে সমাজে একটা লোক আছে, এই মানুষগুলো টেকাটা হারাম। এই টেকা হরা যে কথা, সেও আছে গুনাহগার হবি। এই সমস্ত কাজের বিরত থাকতে হবে, আচ্ছা হুজুর, সমাজকে তাহলে বলে এখন দেবেন। সময় নেই, একটু হ্যাঁ, যাই, তো যাও। পরে আর আসবো। এই সমাজে বিচারে, সমাজে এসব সালপালরা বোঝে না। সমাজে এসব কিছু এক শ্রেণীর লোক আছে, এরা এই ব্যবসার জন্য এরা এই করে, সমাজের মানুষ নষ্ট করে। যে যে বিষয়ে হাদিস কোরআনে আল্লাহ কঠোর ভাবে নিষেধ করেছে তোমরা এই কাজগুলো করো না, এই কামে, যে কাম নিষেধ করে ওই কামে এরা হাত ঢুকাবি। কি যে করে, ভুরু তুলি ফেলা দেয় সুন্দর জন্য, আল্লাহ সৃষ্টি বিকৃত করে, ভুরু তোলে। তারপর আছে ট্যাটু আঁকায়, দাঁত আছে অঙ্কন আছে চিকন করে সুন্দর জন্য। আল্লাহ যা সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্য আছে সৌন্দর্য, কি এরা বোঝে না, কি করে কি হয়।